হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে থেকে আমার শ্বশুর বাড়িতে লোক আসবে। তো তাদের কি কি রান্না করে খাওয়ালাম আর কি কি করলাম, তো আজকে এই ভিডিওতে তা শেয়ার করব। তো আমি বলেছিলাম আমার শ্বশুরকে যে ছোট মাছ আনার জন্য, কারণ আমার বাড়িতে সবাই হচ্ছে অনেক গুঁড়া মাছ পছন্দ করে। তো আমার শ্বশুর সকালবেলায় নিয়ে আসছে। তো আমার শাশুড়ি হচ্ছে কাইটা ধুয়ে দিছে। তো আমি হচ্ছে কই মাছ ভাজি করব আর হচ্ছে গুঁড়া মাছগুলো রান্না করব। তো এই যে আমি কই মাছগুলো একটু একটু করে কেটে নিয়েছি যেন মশলার ভিতরে ঢুকে। তো ফার্স্টে আমি হচ্ছে এই যে পোড়া মাছটা রান্না করবো, তার জন্য আমি পেঁয়াজ, মরিচ, আদা আর রসুন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। পানি দিয়ে এখানে পরিমাণ মতো হলুদ আর মরিচ আর লবণ দিয়ে পানিটা কষিয়ে তারপরে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব। তো অনেকেই কিন্তু এই গুঁড়া মাছগুলো পায় না যারা শহরে থাকে, আর আমরা হচ্ছে গ্রামে থাকি, আমাদের পানির এলাকায় আমার শ্বশুর বাড়ি। তো তার জন্য আমরা সহজেই মাছটা পাই। আর আমার বাবার বাড়ির এলাকায় এরকম মাছ টাছ কিছু পাওয়া যায় না, কারণ আমাদের এলাকায় পানি হয় না, কেমনে মাছ পাওয়া যাবে। তো তার জন্য আজকে তাদের জন্য এই গুঁড়া মাছ আর হচ্ছে এই মাছ দিয়ে ছোট্ট আয়োজন, হালকা কিছু আয়োজন। তো এগুলা দেখে তারা অনেক খুশি হবে, কারণ ঈদের পরে হচ্ছে গরু মাংস খাইতে খাইতে সবার মুখ অনেক নষ্ট হয়ে গেছে। তারপর আমি হচ্ছে গরু মাংস রান্না করব একটু। তো এই যে আমি গরু মাংস প্রথমে ধুয়ে নেব, ভিজিয়ে রেখেছি। তো এই যে আমার তরকারি রান্না শেষ। তো দেখেন কেমন হইলো কালারটা। তো এখন আমি হচ্ছে গরু মাংসটা রান্না করে নেব, ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো আমি এলাচ, দারচিনি, তেজপাতাতে পেঁয়াজ আর মরিচ আর রসুন দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো আমি হচ্ছে অন্য স্টাইলে তরকারিটা রান্না করি। আমি হচ্ছে তেলের মধ্যে আগে রসুনটা ভাজি, তারপরে পানি দিয়ে হচ্ছে সব মশলা কষাই অনেকক্ষণ যাবত। তো বাইরে বৃষ্টি হইতেছে, একদম অন্ধকার হয়ে গেছিলো, তো তার জন্য আমি হচ্ছে লাইট জ্বালিয়ে নিলাম। আর আমি হচ্ছে আজকে মাটির চুলায় রান্না করতেছি, কারণ গ্রাম অঞ্চল বুঝতে তো পারতেছেন মাটির চুলায় বেশি রান্না হয়। আগে আমি পারতাম না, কিন্তু এই বাড়িতে আসার পর আর কি রান্না করা শিখে গেছি। তো এই যে আমি রান্না করতেছি, দেখতেছি নি। তো সব মশলা দিয়ে আমি হচ্ছে অনেকক্ষণ যাবত এই পানিটা কষিয়ে তারপরে একদম পানি একদম শুকিয়ে ফেলে তারপরে সে হচ্ছে মাংস দিব। তো আমি হচ্ছে এরকম করে রান্না করি। তো এই যে আমি প্রায় অনেকক্ষণ যাবত পানিটা কষিয়ে নেব। তো এই যে দেখেন একদম আকাশটা কিরকম কালো হয়ে গেছে, এই যে বৃষ্টিও নাইমা করছে। তো আমি এখানে বৃষ্টি দেখতেছিলাম, এর মধ্যে আমার ঝোলটা এরকম ভালোই কষানো হয়ে গেছে। তো আমি এখানে মাংস দিয়ে অনেকক্ষণ যাবত কষাবো। কোরবানির মাংস এতটা কষানো লাগে না, কারণ কোরবানির মাংস এরকম এমনিতেই নাকি অনেক থাকে। তো এই যে আমার কষানো প্রায় অর্ধেকের দিকে। তো এই যে আমি এখন পানি দিয়ে দিব, কষানো শেষ। পরিমাণ মতো ঠিক মতো পানি দিয়ে দিব। এই দেখেন বলক উঠে গেছে। আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়া চুচা দিয়ে হচ্ছে আমি মরিচ বাটা বানাবো। আর হচ্ছে আমাদের আত্মীয় চলে এসেছে, এটা হচ্ছে আমার ছোট বোন, আপনারা তো জানেনই। তো ওদের আমি এখন কাঁঠালটা ভেঙে দেব। কাঁঠাল পেকেছে, তো কাঁঠাল ভেঙে দিচ্ছি। আর আম্মু আমার জন্য একটু মজা ছিল, আর আমি তাই এখন খাইতেছি, আর আমি ছোট বোনকে খাওয়াই দিতেছি। তো এই যে আমার তরকারি প্রায় হয়ে গেছে, প্রায় মানে এখন চুলার উপর রেখে দিয়ে এখন আমি হচ্ছে এই যে মরিচ বাটা বানানোর জন্য মিষ্টি কুমড়ার চুচাটা সিদ্ধ করে নেব। তো ওনারা বাটা অনেক পছন্দ করে, তো তার জন্য আন্টি বলছিল আমার জন্য বাটা বানায়ও। তো তার জন্য আমি এই যে সব কিছু ভাজা নিছি। আর ওইখানে হচ্ছে আমি লাল মুরগি রান্না করতেছি, মুরগি আর একটা তরকারি রান্না করতেছি। তো আমি একটু আগে পাট শাকও ভাজছি, কিন্তু ভিডিও করতে পারি নাই। তো আমি এখানে হচ্ছে ওখানে মরিচ বাটাটা বেটে নেব অনেক সুন্দরভাবে। তো এই যে দেখেন আমি মরিচ বাটাটা বাটছি, আর আমার তরকারি প্রায় রান্না শেষ এটা। আর আমি হচ্ছে এখন কই মাছটা ভেজে নেব। কই মাছটা ভাজলে আমার মোটামুটি রান্না শেষ হবে। তো এই যে এখানে ভাজতেছি, ওই দিক দিয়ে আমার শাশুড়ি আম্মু হচ্ছে পোলাও রান্না করতেছে। এই যে আমি আর আমার ছোট বোন গল্প করতেছি, বৃষ্টি দেখতেছি আর মাছ ভাজতেছি। তো এই যে আমার মাছ ভাজা শেষ। তো এই যে আমার শাশুড়ি আম্মু পোলাও রান্না করছে। তো এখন হচ্ছে আমি আর আমার ছোট বোন যাচ্ছি একটু বেড়ানোর জন্য, ওকে অনেক মজা কিনে দিয়েছি। তো ওকে নিয়ে যাচ্ছি এলো পানি দেখানোর জন্য। তো আজকে আমি অনেক কিছু রান্না করলাম, মরিচ বাটা বানাইছি, শাক রান্না করছি, পুরা মাছ রান্না করছি, গরুর মাংস, তারপর হচ্ছে শাক ভাজি,
অনেক কিছু রান্না করছি। তো সবাই খাইলো, আম্মু খাওয়াইলো। তো আমি ওই যে রেডি হয়ে পড়ছি, খাওয়ানোর পরে সব কিছু গুছাই গেছে, চলে যাবো এখন। বাবার বাড়ি চলে যেতেছি। ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।